আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি পিডিএফ ফাইলকে এমএস ওয়ার্ডের মধ্যে ইনসার্ট করবেন, সেখানে যে কোনো প্রকারের এডিট করবেন এবং এমএস ওয়ার্ডেই সেভ করবেন। আবার ইচ্ছা করলে আপনি পিডিএফ ফাইলও সেভ করতে পারেন। যারা অফিসিয়াল জব করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে লেখালেখির কাজ করেন, তাদের জন্য এই ভিডিওটি খুব জরুরি। কেননা তাদের বস বলতে পারে তুমি আমার এই পিডিএফ ফাইলকে এখনই এমএস ওয়ার্ডে লিখে দাও। সেক্ষেত্রে আপনার অনেক সময় লাগবে। আপনি যদি এই ট্রিক্সটি জানা থাকে তাহলে খুব সহজে কিন্তু আপনি সেই পিডিএফ ফাইলটিকে এমএস ওয়ার্ডে রূপান্তর করতে পারবেন এবং এডিট করে আপনার বসকে দিয়ে দিতে পারবেন। চলুন কিভাবে করি দেখে নেওয়া যাক। এই যে দেখুন, আমি একটি ওয়ার্ড ফাইল ওপেন করে রেখেছি। এখানে আমি আমার পিডিএফ ডকুমেন্টটিকে ইনসার্ট করাবো। তো ইনসার্ট করানোর জন্য আপনি উপরের এই যে দেখুন ইনসার্টে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই ধরনের উইন্ডো চলে আসবে। এখান থেকে এই যে একবারে ডান পাশে দেখুন অবজেক্ট একটি অপশন রয়েছে। অবজেক্টে আমরা ক্লিক করে দেব এবং টেক্সট ফ্রম ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডাউনলোডসে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ফাইল, ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ। এটি পিডিএফ ফাইল, এটাকে আমরা ওয়ার্ডে রূপান্তর করব। তো আরেকটি বিষয় আপনাদের আমি দেখিয়ে দিই। এখানে যদি এই ফাইলটার মধ্যে যদি এরকম থাকতো তাহলে এই ফাইলটিতে রাইট ক্লিক করে আপনি রিমুভ প্রোটেকশন করে রিমুভ করে নেবেন, না হলে আপনার এই ফাইলটি এই এমএস ওয়ার্ডের মধ্যে ইনসার্ট হবে না। তো আমি এই ফাইলটিকে সিলেক্ট করছি এবং ইনসার্টে ক্লিক করছি। ওকেতে আমরা ক্লিক করে দেব। এই যে দেখুন আমাদের ফাইলটি কিন্তু ইনসার্ট হয়ে গেছে। এটি পিডিএফ, এটি ডাইরেক্ট এখন ওয়ার্ডে রূপান্তর হয়ে গেছে। এখন ইচ্ছা করলে আপনারা এখানে যে কোনো কিছু লিখতে পারবেন। আমি লিখছি, আমি আমার চ্যানেলের নামটি লিখছি। এখন এখান থেকে আপনি ইচ্ছা করলে এই অংশটুকু বাদ দিয়ে দিতে পারবেন, দেন কোনো সমস্যা নেই। এখান থেকে আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারেন। নিচের প্যারাটা বাদ দেওয়ার দরকার দিতে পারবেন। আবার এখানে ইচ্ছে করলে নিচের দিকে আপনি লিখতেও পারবেন। তো এখন এটি ওয়ার্ড ফাইলে সেভ করার জন্য আমি এই ফাইলে চলে যাব, সেভ এজ দিব এবং আমি ডেস্কটপে এটা সেভ করব একটা ফোল্ডারে, যাতে আপনাদের দেখাতে পারি। এই ফর আমিনুলে সেভ করব এবং সেভ, এই যে দেখুন ওয়ার্ড ফাইল হিসেবে সেভ হচ্ছে। আমি সেভে ক্লিক করব। আমার ফাইলটি কিন্তু এই পিডিএফ ফাইলটি আমি এডিট করেছি এবং ওয়ার্ডে সেভ করেছি, এবং ইচ্ছা করলে কিন্তু আপনি এখান থেকে পিডিএফেও সেভ করতে পারবেন। তো আমি ফাইলটি দেখানোর জন্য সেই ফোল্ডারে চলে যাচ্ছি। এই যে দেখুন ফর আমিনুল ফোল্ডারে চলে এসেছি। এখানে আমি যে পিডিএফ ফাইলটি সেভ করেছিলাম, এই যে দেখুন ফাইলটি কিন্তু এখানে চলে এসেছে। আমি এখানে ক্লিক করে দেখাবো। এই যে দেখুন যে ফাইলটি আমি ওয়ার্ড আকারে সেভ করেছিলাম সেটি কিন্তু ওয়ার্ড আকারেই রয়ে গেছে। ইচ্ছা করলে এখানে আবারও এডিট করতে পারবেন। তো এভাবে আপনারা খুব সহজে কিন্তু কাজটি করে নিতে পারবেন। এবং এই ফাইলটিকে যদি আবার পুনরায় পিডিএফ এ সেভ করতে চান, এখানে ক্লিক করবেন, ক্লিক করে সেভ এজ এ ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি কোথায় সেভ করতে চান সেটা এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যে আপনি পিডিএফ এ সেভ করতে চান, এবং সেভে ক্লিক করলে আপনার এই ফাইলটি পিডিএফ এ সেভ হয়ে যাবে। আমার এই ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।